আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, সকালবেলা ঘরের ভিতরে অর্থাৎ যে ঘরে হাঁস থাকে, আমার একটি মাত্র ঘর, এখানে হাঁসকে আমি রাত্রে রাখি যে জায়গায়, সেই জায়গায় বাচ্চাও রাখা হয়, প্লাস কুচে হাঁসগুলাও একই জায়গায় থাকে। এই যে দেখাইতেছি আপনাদের, এভাবেই কিন্তু হাঁসগুলো কুচেও বসাইছি। কোনো আলাদা কোনো ঘর নাই বা থাকার জায়গাও নাই, একই সাথে যে চতুর্পাশ এইভাবেই আমি ঘুরে ঘুরে দেখাইতেছি, এভাবেই রাখি আমি। হ্যাঁ, অনেকেই বাচ্চার জন্য আলাদা ঘর বা কুচে হাঁসের জন্য আলাদা ঘর নাই বা নাই ছোট যে মিডিয়াম টাইপের বাচ্চাগুলো রাখছি, এদের জন্য আলাদা আলাদা ঘর অনেকেই রাখেন। আমি কিন্তু রাখি নাই। এই যে ঘরেই দেখেন একটা পার্টিশন, এই যে বেড়া দিয়ে এদিকে বাচ্চাগুলো রেখে দিছি, এভাবে রাখি। যাই হোক, বলার উদ্দেশ্য এটা নয়, বলার উদ্দেশ্য অন্য একটি। হাঁস খামারে ঢুকলেই মনে একটি আনন্দ আসে, ফুর্তি আসে, ভালো লাগে। সেটা হলো যদি হাঁসের প্রচুর পরিমাণে ডিম থাকে। দর্শক, আমি একটি ঝুড়ি বা পাত্র দেখাইতেছি আপনাদের, যেখানে হাঁস ডিম দেয়। কারণ এই যে হাঁসগুলো দেখতেছেন এই সাইড দেওয়া, এই যে কুচে বসে আছে, এগুলো আমি তো ট্রের ভিতরে কোনো জঙ্গল দেওয়া নাই। এই যে একটা করে ট্রেতে যখন তিন হাঁসের একটি নিয়ম আছে, যখন ডিম দেয় সবগুলো হাঁস একসাথে একসঙ্গে এক জায়গায় বসে। এটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা। যখন ডিম দেওয়া শুরু করে তখন এক জায়গায় দেখবেন, এই যে এখানে ডিম দিচ্ছে, আজকে সব হাঁস এক জায়গায় ডিম দিচ্ছে, 5টা 4টা 6টা একসাথে একখানে হয়ে ডিম দেয়। ধরে না কাজকুজ জায়গা, তার মধ্যেও কিন্তু এক জায়গায় ডিম দেয়। এই যেনাদের চীন হাঁসের খামার আছে তারা ভালো করেই জানেন, 2টা 4টা 5টা হাঁস থাকলেও এক জায়গায় ডিম দিব, এইটাই কিন্তু স্বাভাবিক। আজকে সকালবেলা ডিমগুলো দেখে খুব মনে মধ্যে একটা ভালো ভাব কাম করতেছে। কারণ এই ঠান্ডার সময় এই প্রচুর ডিম দেখে মনে একটা ফুর্তি জাগলো। ভাবলাম দর্শকদেরকে দেখাবো আজকে। অনেক দিন ধরে ডিম বা হাঁস ঘরের ভিতরে একসঙ্গে দেখানো হয় না। এভাবেই যে রাত যাপন করছে হাঁস, ঘর দেখাইতেছি কত শুকনা। এখন অনুমান করেন যে আমি আপনাদের মুখে বলি, আর এটা আমি সকালবেলার দৃশ্য দেখাইতেছি আপনাদের, এটা একদম ভোরবেলা। তাহলে ঘরটাই যে দেখতেছেন কত শুকনা। আমি চতুর্পাশে এখনো আমার এই কাপড়গুলো তুলে দেয় নাই, অর্থাৎ সূর্যের প্রহর এখনো ঘরে আসে নাই। এই মতো অবস্থায় ভিডিও ধারণ করে দেখাইতেছি। এই যে দেখেন কিরকম শুকনা। তাই ঘরের মাইজা এরকম পরিষ্কার বা শুকনা থাকলে সবচেয়ে বেশি ভালো, হাঁসের কোনো বেমার আজার হয় না, ভালো থাকে। বাচ্চা থাক, বড় হাঁস থাক, যেটাই থাক, সুস্থ সবল থাকে। এই ধরনের রাখতে চেষ্টা করবেন আপনারা, তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। এদিকে বাচ্চা হাঁস আছে, বাচ্চা হাঁস অধিক পানি খায়, দানা খায়, তথাপি দেখেন ঘরের যে মাইজাটা আছে শুকানো আছে। এই যে কারণ শুকনা বালু আছে আমাদের, যদি বেশি কোনো জায়গায় অল্প লেত্রা বা কিবা দেখা যায়, সেই ক্ষেত্রে আমরা এই বালুগুলো দিয়ে রাখি, দিলে কি হয়, শুকনাই থাকে। এভাবে রাখাটা কিন্তু সবচেয়ে ভালো। হাঁসের কোনো ধরনের সমস্যা আসে না বা পরিষ্কার পরিচ্ছন্নতার বিঘ্ন ঘটে না। তাই অনুরোধ করব, আপনারা যারা হাঁস পালতেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন খামার সবচেয়ে ভালো। রোগমুক্ত রাখতে চাইলে আপনার হাঁস খামারকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, দেখবেন আপনার হাঁসের কোনো সমস্যা অবশ্যই আসবো না। দর্শক, যাই হোক, এই যে এইখানে বাচ্চা হেঁস দিয়ে রাখছি, আমি কিভাবে রাখছি দেখছেন, কি সুন্দর ফুটফুটে বাচ্চা, এই যে দৌড় পাড়তেছে। এই যে এদিকে কাপড় দিয়ে দিছি উপরে, এটা আমার একটা কি খাঁচা হ্যাজ দেওয়া, এই যে দেখাইতেছি আপনাদের। এই যে দেখছেন, একটা লাইট দিয়ে রাখছি এইভাবেই।
উপরে কাপড় দিয়ে ঢেকে দিছি, নিচ দিয়ে হাওয়া ঢোকার মতো সুবিধা আছে এই যে, যার জন্য উপরে কাপড় দিয়ে ঢেকে রাখছি। এভাবে বাচ্চা হ্যাচ দিয়ে রাখলে কিন্তু খুব ভালো হয়। আপনার লাইটের খরচা খুব কম হবে। একটি 100 ওয়াটের লাইট দিলে 1 মিটার বাই 1 মিটার একটি হ্যাচ, কোনো ধরনের অসুবিধা হয় না। বা 1 মিটার বাই 2 মিটার আছে আমার এটা, তাও কোনো অসুবিধা হয় না। পুরা 100টা বাচ্চা রয়ে যাবে। 100 ওয়াটের একটা বল থাকলে। যাই হোক, যারা বর্তমান বাচ্চা পোষণ করতেছেন আপনাদের এই ধরনের হ্যাচ দিলে ভালো হবে, অবশ্যই দিবেন, দিয়ে নেবেন, কোনো সমস্যা আসবে না। সবচেয়ে ভালো লাগার দিক ছিল আজকের এই ডিমগুলা দেখে, কারণ যখন রাত্রে ডিম দেয় সবগুলো হাসি এক জায়গায় ডিম দিচ্ছে। অনেক কথা বলে ফেললাম আপনাদের, সকালবেলার ঘরের ভিতরে দৃশ্য ধারণ করে দেখাইলাম। আজকে আর নয়, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো ইতি টানছি। সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।